দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আপনার অভিপ্রায় বা নিয়ত হচ্ছে আপনার নিয়তি। নিয়ত হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রণ করে, দেহকে সঠিক পথে চালায়, দেহ মনে নতুন বাস্তবতার জন্ম দেয়। বাস্তবতা আমাদের অন্তর্গত ধারণারই প্রতিফলন। অন্তর্গত ধারণা বদলে গেলে বাস্তবতাও বদলে যায়। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। নেতিবাচকতা হচ্ছে একটা মিথ্যা, একটা বিভ্রম, একটা মরীচিকা, যা ভবিষ্যৎকে ধ্বংস করে, মানুষকে ফেলে রাখে অতীতে। ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সমস্যাকে সংকটে রূপান্তরিত করে, আর সঠিক দৃষ্টিভঙ্গি সমস্যাকে পরিণত করে নতুন সম্ভাবনায়। সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন। প্রতিটি ঘটনার ভালো দিকগুলোকে গ্রহণ করুন, আপনার অর্জনের পরিমাণ বাড়তে থাকবে। যে কোনো সমস্যাকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। বাধা পেয়ে যে ফিরে আসে তার সব শেষ হয়ে যায়। একজন মানুষ প্রথম পরাজিত হয় তার নিজের কাছে। ব্যর্থতার মাঝেই সুপ্ত আছে সাফল্যের বীজ। কোনো পরাজয়ই ব্যর্থতা নয়, যদি সে পরাজয় মানসিকভাবে আপনাকে পরাজিত করতে না পারে। শেষ পর্যন্ত সবকিছুই হয়তো আপনার প্রত্যাশা পূরণের পথকে সুগম করে দেবে। তাই প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য সবরের সাথে কাজ করুন। ভুলে যান অতীত ভুলকে। বারবার তা মনে করে অহেতুক পাপ বোধে ভুগবেন না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে যাত্রা করুন সম্ভাবনাময় ভবিষ্যতে। রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসি মুখে বরণ করুন। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হবে আনন্দের উৎসে। প্রশংসায় আনন্দিত হলে নিন্দায়ও সমভাবে আনন্দিত হন। যেখানে আপনি নিন্দিত সেখানেই আপনি নন্দিত। এই হোক দৃষ্টিভঙ্গি। সাফল্যে আনন্দিত হলে ব্যর্থতাও সমভাবে আনন্দিত হন। যেখানেই আপনি ব্যর্থ, সাফল্যের বীজ সুপ্ত আছে সেখানেই। যে মাটিতে মানুষ আছাড় খায়, সে মাটি ধরেই সে উঠে দাঁড়ায়। বুদ্ধিমান প্রতিকারের চেষ্টা করে, আর নির্বোধ প্রতিবাদ ও হইচই করে সময় নষ্ট করে। যে ক্ষতি পূরণ হতে পারে তা নিয়ে আফসোস করবেন না, বিকল্প চিন্তা করে তা অর্জনের চেষ্টা করুন। কোনো কিছুতেই বিরক্ত হবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবর করুন। যে ক্ষেপে তাকেই ক্ষেপানো হয়। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। তাই ভুল হয়ে গেলে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার মধ্য দিয়ে নতুনভাবে সবকিছু শুরু করুন। জীবন আপনার জন্য স্রষ্টার পক্ষ থেকে অমূল্য উপহার। একে ভালোবেসে অর্থবহ করে তুলুন, কিন্তু জীবনের প্রতি মোহগ্রস্ত হবেন না। দৃষ্টিভঙ্গি সঠিক না হলে অর্থ বিত্ত বাড়ার সাথে সাথে
নিরাপত্তাহীনতা ও অভাব বোধও বাড়তে থাকে। আগে জানুন আপনি কেন বাঁচবেন, তাহলেই পারিপার্শ্বিক ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। জীবনে চলার পথে দুঃখ আসতেই পারে, কিন্তু দুঃখের সাগরে নিজেকে নিমজ্জিত রাখবেন না। যেরকম মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিকে আপনি চুলে বাসা বাঁধতে দেন না। দুঃখ বা শোককে শক্তিতে রূপান্তরিত করতে শিখুন, তখন আপাত ব্যর্থতাও নতুন সাফল্যের জন্য প্রেরণা যোগাবে। যে বলার পেছনে অনুশীলন নেই, তা ক্ষণিকের জন্য মোহিত করলেও শ্রোতাকে অনুপ্রাণিত করতে পারে না। সত্যের প্রবক্তা নিজেই যখন সত্যের বিপরীত আচরণ করেন, তখন সে সত্য মার খায়। চেতনা, ব্যক্তি এবং কাজ যখন একাকার হয়ে যায়, তখনই সে চেতনা বিকশিত হয়, প্রতিষ্ঠিত হয়। শাশ্বত সত্যবাণী যত বলা হয়, তত তার মহিমা বাড়তে থাকে। যেভাবে একটি মোমবাতি থেকে আরেকটি মোমবাতি ধরালে আলোর দ্যুতি বাড়ে। সময় ও কাজের যোগফলই জীবন। সে মানুষই সফল যে পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগায়। আপনার সময় নেই এ অজুহাত গ্রহণযোগ্য নয়, কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে। সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এ মূল্যবান সময় কখনোই অন্যের ছিদ্রান্বেষণে অপচয় করবেন না। একে গঠনমূলক কাজে ব্যয় করুন। সময়কে নিয়ন্ত্রণে রাখুন, অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে।